আসসালামু আলাইকুম। আমাদের সরকার পতনের সেকেন্ড ডেতে আমি আসলে বের হয়েছিলাম যে ঢাকার রাস্তা কীরকম ছিল, কারণ পুলিশ ছাড়া, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মানে ঢাকা কেমন হতে পারে? কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, র্যাব নাই, কীরকম হতে পারে? সো আসলে আমরা কি দেখতে পারি? তো আমি বসুন্ধরা থেকে বের হলাম। বসুন্ধরা থেকে 300 ফিট দিয়ে আমি আসলে বের হলাম। বের হয়ে ভাবলাম যে যেহেতু এক্সপ্রেস বন্ধ, তো আমি বনানী ফ্লাইওভার দিয়ে যাই। পরে যে দেখলাম যে না, এক্সপ্রেসটা মনে হচ্ছে খোলা, কারণ আমি বেরোর সময় দেখছি যে উপর দিয়ে এক্সপ্রেস দিয়ে গাড়ি চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আসলে গাড়ি ছিল না। আমি দেখলাম এক্সপ্রেসের উপরে এই সিএনজি চলছে। তো দেখলাম সিএনজি চলছে, তো ওই জন্য আমি আসলে গাড়িটাকে ঘুরিয়ে আমি এক্সপ্রেস দিয়ে ঢুকালাম। তো এখানে ঢোকার সময় দেখলাম যে এক্সপ্রেসে যেরকম বন্ধ ছিল এটা লাল ব্যারিয়ার দিয়ে, এটা দেখলাম খোলা। তো আমি আস্তে আস্তে ঢুকলাম, যে ভাবলাম যে হয়তো টোল নিবে। পরে দেখলাম যে সব টোলের যে কাউন্টারগুলো আছে প্রত্যেকটা কাউন্টার রেড ক্রস দেয়া। তারপর দেখলাম যে বাইরের যেই লেনটা এইটা খোলা রাখা হয়েছে। তো আমি মোটামুটি এটা দিয়ে করলাম। এর মধ্যে হঠাৎ করে দেখলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোন্ডাটা আমাকে ক্রস করলো। এক্সপ্রেস তো হোন্ডা উঠতো না। আচ্ছা, হোন্ডা ঠিক আছে, তাহলে ভাবলাম যে মানে এটা কি হোন্ডা উঠতেছে কেন? এনিওয়ে, তারপরে আমি আমার মতো যাচ্ছি। এরপরে আসলে যা দেখলাম সেইটা হচ্ছে যে আপনার এক্সপ্রেসে সব কিছুই সেদিন উঠতেছিল। ইভেন এই যে উল্টো পথে দেখেন, উল্টো পথে এই যে হোন্ডাগুলো আসতেছে এক্সপ্রেসে, এটা আসলে দেখলাম সেদিন। তো আমি এই জন্যই মানে বের হয়েছিলাম যে আসলে কি দেখতে পাচ্ছি বা কি দেখবো আমি জানি না। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, ট্রাফিক ছাড়া ঢাকা শহরের এই কোনো কিছু তো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। তো ওই জন্যই আমি বেসিক্যালি যে আপনার বের হয়েছিলাম। তো সেদিন দেখলাম যে এক্সপ্রেসে আপনার সিএনজি, এক্সপ্রেসে আপনার মোটরসাইকেলে হেলমেট নাই, বের হয়েছে মানুষ সেলফি তুলতেছে এক্সপ্রেসে, গাড়ি উল্টো আসছে, হোন্ডা উল্টো দিকে আসছে। সো এইভাবে করে আমি একদম চলে গেছি আপনার নেমে গিয়েছি একদম আপনার খামার বাড়ি হয়ে আমি শেরাপাড়ার দিকে যাচ্ছিলাম। তো আমি এই এক্সপ্রেস ধরে যাচ্ছি, এই যে দেখেন এই যে হোন্ডা উল্টো দিকে আসতেছে। তো এইভাবে করে ওই যে দেখেন সিএনজি, মানে এক্সপ্রেসে তো আসলে 3 হুইলার 2 হুইলার এগুলো তো ওটা নিষেধ ছিল। তো যদিও ওই দিন তো আসলে কোনো রেস্ট্রিকশন ছিল না, সো সবাই যার যার মতো করে এইভাবে করে যাচ্ছিল আর কি এক্সপ্রেস দিয়ে। তো আমি এই এক্সপ্রেস দিয়ে আপনার যে আমি যাচ্ছি যে আমার টার্গেট যে আমি শেওড়াপাড়া দিয়ে আমি এরপর 10 নাম্বার দিয়ে আমি কালশি দিয়ে আবার 300 ফিটের দিকে আসবো আর কি। তো সেক্ষেত্রে আমার মোটামুটি যাতে আমি একটা রাউন্ড দিয়ে ঢাকাটার কী অবস্থা আমি দেখতে পারি। তো আমি এই যে আপনার ফার্ম গেটে নেমে গেছি। তো ফার্ম গেটে নামে দেখেন যে অটো রিক্সাও কিন্তু এক্সপ্রেসে উঠছে। এখানে দেখেন এই যে বাঁ দিকে খেয়াল করবেন একটা গাড়ি পোড়ানো আছে, কিন্তু ওই একটা মাইক্রোবাস পোড়ানো বাঁ দিকে। সো আমি আসলে এইভাবে দেখতে দেখতে খুব যাচ্ছিলাম। গাড়ির প্রেশার ওই দিন অনেক কম ছিল, কারণ জাস্ট সরকার পতনের পরের দিন অনেকেই ভয়ে হয়তো বের হয়নি, বাট গাড়ির প্রেশার কম ছিল। এবং যেটা দেখলাম এই যে আপনার খামার বাড়ির যেই সার্কেলটা, এই সার্কেলটার এখানে 2টো গাড়ি পোড়ানো ছিল। আমি সেটা দেখেছি এবং যে এই জায়গাটা এই কারণেই একটু মানে জ্যাম হয়ে গিয়েছিল, কারণ এই যে গাড়িটা যে পোড়ানো, দেখেন কী অবস্থায় গাড়িটার। আমি এখানে আবার একটু গাড়িটা স্লো করেছিলাম দেখানোর জন্যে। তো এইভাবে করে আমি সোজা যখন আপনার ওই সামনে দেখেন ওই যে বাসের সামনে আরেকটা গাড়ি পোড়ানো, এই বাসটার সামনে আরেকটা গাড়ি পোড়ানো আছে। আমি চেষ্টা করেছি ফুটেজটা নেওয়ার জন্যে। এই যে গাড়িটা দেখেন কীভাবে পুড়ে আছে। সো
এই হচ্ছে মানে অবস্থা আমি সেদিন দেখলাম। তো এইভাবে করে আমি এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে আপনার প্রধানমন্ত্রী বাসভবনে যাওয়ার যে সিগন্যালটা, মানে প্লেনের যে সিগন্যালটা, এই সিগন্যালটাতে এইখানে আমি মানে সংসদ ভবনের সামনে দিয়ে প্রচুর লোকজন দেখলাম হচ্ছে আপনার সংসদ ভবনের এই মানে মেন যে গেটটা, যেদিক দিয়ে লোকজন বা সংসদ সদস্যরা বা অন্যান্য অফিসিয়ালসরা ঢুকতেন, এই জায়গাটাতে এই যে দেখেন আমি প্রচুর লোক দেখতে মানে পাচ্ছিলাম আর কি। ওই সময়টা ভেতর থেকে বের হচ্ছে, রিক্সা ঢুকতেছে, বের হচ্ছে। মানে সেদিন আসলে মানে ঢাকা শহরের মানুষ আসলে কি দেখেছে আমি জানি না, বাট আমি জাস্ট বোঝার চেষ্টা করেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বা এরকম একটা সরকার পতনের পর মানে সেটা কত দূর মানে এফেক্ট ফেলতে পারে বা মানুষের মনে কী রকম পরিস্থিতি বিরাজ করছে, এইটা আসলে দেখার জন্য বেসিক্যালি আমি সেদিন বের হয়েছিলাম। তারপরে এইখানে যেটা দেখলাম যে এই জায়গাটাতে কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে যে একটা ভালো রকমের জ্যামে পড়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো ভালো একটা জ্যামে পড়েছিলাম এই সিগন্যালটা। কিন্তু আপনার হচ্ছে যে বিজয় সরণি থেকে এসে যে 4 রাস্তার যে সিগন্যালটা, সেই সিগন্যালটা সোজা চলে গেলে যে প্রধানমন্ত্রী গণভবন, ক্রিসেন্ট লেক, ওই সিগন্যালটাতে এরকম করে আমার অনেক সময় লেগেছে, প্রায় 20 মিনিটের মতো লেগেছিল আর কি। সিগন্যালটা একটু একটু করে ছাড়ছিল, তো আগানোর চেষ্টা করছিলাম যে আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম, কারণ এই সিগন্যালটা এমনিতেই যখন হচ্ছে ট্রাফিক পুলিশ থাকতো এমনিতেই এই সিগন্যালটা অনেক সময় থাকতো, এবং হচ্ছে যে এখানে আসলে অ্যাটলিস্ট মানে 2টা সিগন্যাল ছাড়া আসলে বের হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। বাট ওই দিন কোনো পুলিশ নাই, ট্রাফিক নাই, আমি ঠিক মানে বুঝতে পারছিলাম। তো আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটাতে যদি কোনো রকম কোনো মানে যানবাহনের বা গাড়ি ঘোড়া যদি কোনো প্যাচ লাগে, তাহলে কিন্তু এই প্যাচ কিন্তু ঘন্টাখানেকের মধ্যে ছুটবে না। সো এরকম একটু একটু করে 2-1বার আগিয়েছে, প্রায় আপনার হচ্ছে যে আমি যেটা বলছিলাম 20 মিনিট আমি মনে হয় এখানে আমি আটকাচ্ছিলাম। এরপর আসলে যেটা দেখলাম সেটা একটু অবাক করার মতোই ছিল। সো সিগন্যালটা যখন আমি সামনে চলে গেছি, যাওয়ার পরে দেখলাম যে এইরকম স্টুডেন্টরা এই সিগন্যালটাকে ওরা কন্ট্রোল করছে। ওকে, সো সিগন্যালটা উনি যেমন আমাকে জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাবেন, তো আমি বললাম যে আমি সোজা যাব, ছেড়ে দিল আর কি। সো এই যে এইটা ওরা আসলে চেষ্টা করছিল, কারণ এই জায়গাটা খুবই ভাইটাল একটা জায়গা। এই জায়গাটাতে যদি কোনো কারণে মানে যানবাহনের প্যাচ লাগে, তাহলে কিন্তু মানে এই প্যাচ ছোটানো খুব মুশকিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই সো এইখানে এরকম জাস্ট প্রথম দিন ওরা অনেক চেষ্টা করেছে। এখান থেকে আমি বের হলাম, তারপরে রাস্তা ধরে সোজা আমি ছুটলাম 10 নম্বরের দিকে, যে 10 নম্বর হয়ে আমি কালশি হয়ে আমি আবার 300 ফিটের দিকে যাব। সো এইভাবে করে আমি সোজা যাই, যেতে থাকি। রাস্তায় আমি তেমন কোনো কিছু আসলে দেখিনি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা ছিল, সেটা হচ্ছে যে আমি রাস্তায় কোনো সেনাবাহিনী সেদিন আমি দেখিনি। জাস্ট হচ্ছে সরকার পতনের পরের দিন আমি রাস্তায় কোনো রকম কোথাও আমি সেনাবাহিনী দেখিনি। পুলিশ তো নেই, পুলিশ, র্যাব, ট্রাফিক পুলিশেরা তো নেই, যেহেতু সব থানাগুলো বন্ধ। বাট সেনাবাহিনী এক্সপেক্ট করেছিলাম যে সেনাবাহিনী থাকবে, কিন্তু সেনাবাহিনী কেউ পাইনি আমি সেদিন। তো আমি এভাবে আসলে হচ্ছে যে করে পুরো রাস্তাটা ক্রস করে 10 নম্বর ক্রস করে আমি কালশিতে ঢুকে যাই। কালশিতে ঢুকে আমি হচ্ছে যে একদম কি বলে যে ইসিবি চত্বর দিয়ে, এই ফ্লাইওভার দিয়ে আমি আসলে একদম রেডিসন ব্লুর সামনে দিয়ে আমি 300 ফিটে ঢোকার জন্য মানে যাই আর কি।